দীর্ঘ ১৭ বছর ৩ মাসে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল দুপুরের আগেই সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে সরাসরি চলে আসবেন পূর্বাঞ্চলের ৩০০ ফিটে লাখো জনতার সমাবেশে রাখবেন ভাষণ। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় সভাস্থলে আগে থেকে জড়ো হতে শুরু করেছেন সারা দেশ থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভাস্থল ঘুরে এসে আরো জানাচ্ছেন মেজবাহ শিমুল। বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ, যার অপেক্ষায় দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকেছে বিএনপির নেতাকর্মীরা। হাসিনার ফ্যাসিবাদী আমলে হামলা, মামলা আর নির্যাতন সয়ে তারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার দেশে ফেরার। তারেক রহমানকে দেখার জন্য ১৭টি বছর দেখতে পারি নাই। আজকে তারেক রহমান কালকে পাওয়া রাখবেন এই দেশের মাটিতে। ইনশাআল্লাহ কোটি মানুষ তারেক রহমানকে বরণ করে নেবেন। দেশনায়ক তারেক রহমানের জন্য দেখার জন্য গতকাল এখানে আইছি ৩০০ ফিট এলাকায়। এই আগমনকে আমরা আরো সুসংগঠিত করে বাংলাদেশে আরো ভালো কিছু করার লক্ষ্যে আমরা এই প্রোগ্রামকে সফল ও সার্থক করার জন্য লক্ষ্মীপুর থেকে এসেছি। আমাদের নেতা তারেক রহমান আসার কথা শুনে আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে। লন্ডন থেকে সিলেট হয়ে নিয়মিত বিমানেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকায় নেমে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন। দলীয় নেতাকর্মী সহ দেশবাসীও তাকে বরণ করে নিতে প্রস্তুত। এই প্রচার করার জন্যই আমি এসেছি এই পোশাকে এবং আমার দেশ নায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বহু প্রতীক্ষিত একটা দিন আগামী ২৫ তারিখ, আগামীকাল দেশনায়ক তারেক রহমানকে বরণ করার উদ্দেশ্যে, তাকে বরণ করে নেওয়ার জন্য সারা বাংলাদেশে লক্ষ কোটি জনতা ঢাকায় এসে উপস্থিত হয়ে গেছেন। দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে ২০০৮ সালে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। ২৪ গণ অভ্যুত্থানের পর খুলে যায় তার দেশে আসার দুয়ার। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, রাজপথে শত জুলুম নিপীড়ন সহ্য করে তারা এই দিনটির অপেক্ষায় ছিলেন। আমার লিডারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের লিডার জনাব তারেক রহমান এসে এই যে আজকে দেশের যে পরিস্থিতি, এই যে আজকে যে অরাজক পরিস্থিতি, ইনশাল্লাহ আমার লিডার এই দেশের মধ্যে পা দিলেই আমি মনে করব ৮০% সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা লিডারের কাছে সেই প্রত্যাশা রাখি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে গেলেও থেমে নেই আওয়ামী সন্ত্রাসীদের দেশ বিরোধী চক্রান্ত। তারেক রহমান দেশবাসীকে সঙ্গে নিয়ে সকল চক্রান্ত ধূলিসাৎ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এমন প্রত্যাশা করছেন তৃণমূল থেকে ঢাকায় ছুটে আসা এইসব নেতাকর্মী। আমি আশা করি যে তারেক রহমান দেশে ফিরে আসলে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি তার কাছ থেকে। তারেক রহমান বীরের ভেসে বাংলাদেশে আসবে, তার মুখখানা আমরা দেখব এবং সে এসে যেন তার মার মুখখানা দেখতে পারে, এই প্রত্যাশা আমি করি। এদিকে আগামীকালের মহাসমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে আগামীকাল সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য বানানো হচ্ছে স্টেজ। তিনি এখানে এসেই বক্তব্য দিবেন। তার বক্তব্যে দেশ এবং জাতি কি পাবে তা দেখার অপেক্ষায় রয়েছি সারা দেশবাসী। পূর্বাঞ্চল ৩০০ ফিটের এই মঞ্চেই রচিত হবে আগামী বাংলাদেশের নতুন ইতিহাস। লাখো জনতার সম্মুখে ঘোষিত হবে সবার আগে দেশ, টেক ব্যাক বাংলাদেশ। মেজবাহ শিমুল, বিটিভি নিউজ।